আজকে একটা খুব বড় সমস্যা হচ্ছিল, সেটা হচ্ছে আমরা আজকে জানতাম স্পোর্টস হবে, তো এই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ, রিয়াজ ব্লগ। তো দেখো সকাল সকাল আজকে রেডি হয়ে নিয়েছি। তো আজকে সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যে আছি। তো ছেলেকে রেডি করে স্কুলে পাঠাতে হবে এবং আমি ওকে আনতে যাব। তো আজকে ওয়েদারটা খুব খারাপ, বাইরে একদম অন্ধকার হয়ে আছে। কালকে রাতে খুব বৃষ্টি হয়েছে, জানি না ওদের স্কুলে স্পোর্টস আদৌ হবে কি হবে না। তো ওকে ওকে আনতে যেতে হবে, তার জন্য একটু তাড়াহুড়োর মধ্যে আছি। তো তোমরা দেখতে থাকো। তো এই যে সকাল সকাল রেডি করে ফেলেছি ছেলেকে। তো ওকে এখন তাড়াতাড়ি খাইয়ে যেভাবে হোক স্কুলে পাঠাতে হবে। তো এই যে খাওয়াতে চলে এসছে। তো প্রথমেই তোর বায়না, না কিছুতেই খাবে না, তাও অনেক কষ্ট করে যাই হোক খাওয়ানো হলো। খাওয়ানোর পরে এই যে বেরিয়ে গেছি আমরা বাড়ি থেকে। মাকে নমস্কার করছে ও। তো এই যে তাড়াতাড়ি খুব তাড়া দিচ্ছিলাম বেরোনোর জন্য, তো ও খুব তাড়াহুড়ো করছিল। তো এবার তাড়াতাড়ি যাচ্ছে স্কুলে যাওয়ার জন্য। তো গাড়ি আমাদের বাড়ির পাশেই আসে, তো 2-1 মিনিট একটু হেঁটে যেতে হয় গাড়ির কাছে। তো সেজন্যই আমরা তাড়াতাড়ি যাচ্ছিলাম। তো এই যে দেখো প্রায় এই যে গাড়ি কিন্তু চলে এসেছে ওর। তো আমরা যেতে যেতে দেখি গাড়ি চলে এসছে। তো তাড়াতাড়ি ওকে গাড়িতে দিয়ে আবার আমাকে বাড়ি গিয়ে আবার বেরোতে হবে। তো এই যে আমি আর মা বেরিয়ে গেছি ছেলে স্কুলে যাব বলে। তো এই যে যাচ্ছি দুজনে মিলে। তো মা কিন্তু বলছিল যে আমাকে দেখাচ্ছিস, আমাকে ভালো লাগছে না দেখতে। তো আমি বলছিলাম ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এই যে আমরা এই ভ্যানে করে যাচ্ছিলাম দুজনে মিলে ছেলে স্কুলে যাব বলে। তো আমাদের বাড়ি থেকেও স্কুলটা যেতে প্রায় 15 মিনিট সময় লাগে। তো এই যে ছেলেকে স্কুল থেকে নিয়ে আমরা বাড়ির দিকে চলে আসছিলাম। তো তারপর বাড়িতে এসেই দেখি বর চিকেন এনেছে, তো এখন রান্না করতে হবে। এই যে সব কিছু কাটাকোটা করা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। তো এই যে কড়াইতে পেঁয়াজটা ভেজে নিলাম এবং তারপরে কিন্তু মশলাটা দিয়ে, এই যে মশলাটা দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিলাম আগে, এবং তারপরেই ভালো করে মশলাটা কষানোর পরে তো চিকেনটা দিয়ে দেবো। দেখো তোমরা, তো এই যে চিকেনটা কিন্তু দিয়ে দিয়েছি। হ্যাঁ, চিকেনটা দিয়ে এবার কষাচ্ছি খুব ভালো করে, এবার জল দিয়ে দিয়েছি। তো তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে, কারণ আমাদের অলরেডি আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। তো যেহেতু স্কুল থেকে এসছি, স্কুল থেকে এসে রান্না প্রায় তখন প্রায় 1-1:30 বেজে গেছে। তো তারপরে সাথে হচ্ছে পোলাও, যেহেতু বৃষ্টির ওয়েদার, এই জন্য শুধু মাংস ভালো লাগে না, মাংসের সাথে একটু বাসন্তী পোলাও হলে খুব ভালো লাগে। তো এই যে বর আমাকে একটু হেল্প করে দিচ্ছিল, তো যেগুলো লাগবে হলুদ, নুন, চিনি, ঘি, সেগুলো ও সব আমাকে একটা একটা করে দিচ্ছিল, যেহেতু আমি ভিডিওটা করছিলাম। তো ও আমাকে একটা একটা করে দিচ্ছিল এবং আমি সেগুলো খুব ভালো করে মেখে নিচ্ছিলাম। তো ওকে বলছিলাম যে আরেকটু দাও, আরেকটু বেশি লাগবে। তো ওর আন্দাজটা খুব একটা বেশি আন্দাজে দিতে পারে না, তো আমি ওকে বলে দিচ্ছিলাম এটা এটা দাও, এটা এটা লাগবে। কিন্তু ও খুব ভালো রান্না করতে পারে, তো মাঝে মধ্যে ও রান্না করে। ওর আজকে উইক অফ আছে, যে আজকে হচ্ছে বৃহস্পতিবার দিনও ছুটি থাকে। তো এই যে ঘি দিচ্ছিল, তাই আমি যেহেতু ঘিটা খুব একটা বেশি ভালো খাই না, আমি বলছিলাম এতটা লাগবে না, বলছে না লাগবে। তো এই যে আমার মাংসটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, এবং এবার পোলাওটা করে ফেলবো। তো পোলাওর জন্য যে গোটা গরম মশলাগুলো, আমি হাঁড়িতেই পোলাওটা করি। তো এই যে গোটা গরম মশলা, তেজপাতা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার ওই চালটা দিয়ে একটু ভালো করে একটু নাড়িয়ে নেবো এবারে। তো এই যে ভালো করে নাড়িয়ে নিলাম, 2-1 মিনিট মতো একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে তেল দিয়ে দেওয়ার পর চালটা। তো দেওয়ার পর কিন্তু আমি ফুটন্ত জলের একটা মাপ আছে পোলাওতে, তো সেই জলটা দিয়ে দিয়েছি। তো জল দেওয়ার সঙ্গে সঙ্গেই কিছুক্ষণের মধ্যে জলটা ফোটা শুরু হয়ে গেছে। তো জলটা ফুটতে শুরু করেছে দেখো। তো জলটা 2-3 মিনিট ফোটার পরে আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি, ব্যাস পোলাওটা রেডি। এবার ঢাকনা প্রায় 20 মিনিট পর ঢাকনা খুললে কিন্তু পোলাওটা প্রায় পুরো ঝরঝরে হয়ে যাবে। এই যে দেখো, তো পোলাওটা প্রায় ঝরঝর হয়ে গেছে। তো প্লেটে বেড়ে নিলাম পোলাও এবং মাংস। তো ফার্স্টেই দিয়ে দেবো হচ্ছে আমাদের বাড়ির সবথেকে যারা ক্ষুদে সদস্য তাদেরকেই। তো দেখো ওরা কিন্তু প্লেট নিয়ে বসে পড়েছে, এই যে দুজনে মিলে প্লেট নিয়ে বসে পড়েছে, এবং অনেক কিছু দুজনে মিলে বলছে যে এটা পোলাও, এটা মাংস, দুজনকে মানে আর কি বলছে যে এটা খাবো ওটা খাবো, এই নিয়ে দুজনের মধ্যে আর কি কথা চলছে। তো এই যে বরকেও দিয়ে দিয়েছে, ও খেতে বসে পড়েছে। তো আজকে না মাংসটা একটু ঝোল হয়ে গেছিলো, তার জন্য একটু বকবক করছিল যে এতটা ঝোল রেখেছো কেন। আসলে অন্ধকার ছিল, তখন কারেন্ট ছিল না, আমি ঠিক বুঝতে পারিনি। তো ওকেও জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে, ও বলছে ভালোই হয়েছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আর কি। তো এখন প্রায় সন্ধে হয়ে গেছে। তো সারাদিন আজকে যেভাবে গেল, বাইরে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ওয়েদারটা খুব একটা ভালো না।
তো আজকে তোমরা আগেই জানো যে বলেছি আজকে সকালে ছেলে স্পোর্টস ছিল, স্কুলে গেছিলাম যেই কারণে। তো আজকে একটা খুব বড় সমস্যা হচ্ছিল, সেটা হচ্ছে আমরা আজকে জানতাম স্পোর্টস হবে, তো এই জন্য আমরা ওকে দিয়ে পরে আবার স্কুলে যাচ্ছিলাম। তো কিন্তু গিয়ে দেখি যে আজকে বৃষ্টির কারণে স্পোর্টসটাকে পোস্টপোন করা হয়েছে, আজকে স্পোর্টসটা হয়নি। তো সেই কারণে কিন্তু 11টার মধ্যে স্কুলটা ছুটি হয়ে গেছে এবং আমরা গিয়ে দেখি অলরেডি ওরা গাড়িটা বেরিয়ে গেছে এবং আমরাও ঠিক ওই টাইমে স্কুলে গিয়ে পৌঁছেছি। তো ভাগ্যিস সেই টাইমে গেছি, না হলে যদি গাড়িটা আমরা একটু লেট হয়ে যেত তো গাড়িটা ততক্ষণে কিন্তু বেরিয়ে যেত স্কুল থেকে। আর যেখানে রোজ ওকে আনতে যাই সেখানে গাড়ি ওকে ছেড়ে দিত। তো খুব একটা বড় সমস্যা হচ্ছিলো, তো সেটা থেকে আজকে আমরা বেঁচে গেছি। তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সবাইকে টাটা।